নমস্কার সবাইকে আমার চ্যানেল সুমিতাস কুকিং ডায়েরিতে স্বাগত। আমাদের সবার বিশেষত বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস হলো টমেটো সস। এই সস বাইরে থেকে কিনতে গেলে যেমন দামও বেশি পড়ে, তেমনি তা শরীরের জন্য ভালো নয়। চলুন আজকে একদম ঘরোয়া উপায়ে নিরামিষ টমেটো সস বানাই। পেলেন আমি প্রায় 2 কেজি টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে 2টো সিটি দিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে একটা পেঁয়াজ ও একটা গোটা রসুনের অর্ধেক অংশ প্রেশার কুকারে অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু একদম নিরামিষভাবে বানাচ্ছি তাই আমি ব্যবহার করছি না। সিটি পড়ে গেলে এটিকে প্রায় 8 ঘন্টা থেকে 45 মিনিট ঠান্ডা করার জন্য রাখবো। এরপর একটু একটু করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটা ঝাঁকনার সাহায্যে ভালো করে ছেঁকে নেব, যাতে টমেটোর কোনো বীজ থেকে গেলে তা বেরিয়ে যায়। টমেটো পেস্ট বানাতে গিয়ে আপনারা চাইলে 2-3টে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। এতে যেমন হালকা ঝালও হবে, তেমনি একটা সুন্দর রঙও আসবে। আমি এখানে 2টো শুকনো লঙ্কার ব্যবহার করেছি। এরপর একটি বড় কড়াইয়ে সমস্ত পিউরি ট্রান্সফার করে গ্যাসে চাপিয়ে দিতে হবে। এরপর 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ফুটে গেলে আরও 10 মিনিট লো ফ্লেমে কুক করে পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ একটু বুঝে দেবেন, কারণ প্রেশার কুক করার সময় আমরা কিন্তু লবণের ব্যবহার করেছিলাম। আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা বেশি মিষ্টত্ব চাইলে চিনির পরিমাণ বেশি করতে পারেন, তবে খুব বেশি চিনি দিলে কিন্তু সসের মধ্যে একটা মিষ্টি ভাব চলে আসবে, যেটা খেতে খুব একটা ভালো লাগবে না। আরও একটি কথা, এটিকে গ্যাসে চাপিয়ে অনবরত নাড়তে হবে, না তো কড়াইয়ে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ভিডিওর মতো একটা কনসিস্টেন্সি বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 20 ml ভিনিগার দিয়ে দিতে হবে, যাতে এটাকে আমরা বেশি দিন সংরক্ষণ করতে পারি। ভিনিগারের মেজারমেন্ট হলো 1 কেজি টমেটোর মধ্যে 10 ml ভিনিগার। এরপর হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।